কি সেটা কি ট্রেন আসতেছে নাকি? চলেন এই সুযোগে ট্রেনটা একটু দেখে নেওয়া যাক। আর যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, হয়তো সব কিছু গোছালো নাও আসতে পারে। মানে এক কথায় বলে আজকেরটা দেখবো তো কেমন হয়েছে, এডিট করার পর যা যা আপডেট লাগে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন, সমস্যা নাই। এটা হচ্ছে মধুনাঘাট ব্রিজ, এখানে দাঁড়াবো, কয়েকটা শ্যুট নিব, সাই করে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই বাইক। তো গাইস, আজকে হচ্ছে বাড়িতে যাচ্ছি, মানে একেবারে ঈদের জন্য বাড়িতে যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ, তো চলেন। তো গাইস, এখন বাজে হচ্ছে 6:33। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া, অনেকেই চিনে থাকবেন, যেতে বেশিক্ষণ লাগে না, এই ধরেন 1 ঘন্টা। টার্মিনাল দিয়ে চলে যাব। কাপ্তাই রাঙ্গুনিয়া হয়তো অনেকেই চিনে থাকবেন। সারা রাত একটুও ঘুমাই নেই, এই ব্যাগপত্র এগুলো গোছাতে গোছাতেই টাইম হয়ে গেছে। আর তাছাড়া ওই যে আছে না, বাইকের নাম্বার প্লেট দিছিল আজকে, ডিজিটাল নাম্বার প্লেট, শর্টকাটে চলে আসলাম আর কি টার্মিনাল দিয়ে। কারণ মাইক্রোফোন ইনস্টল করছি তো, বাট আমার একটু কষ্ট হচ্ছে আর কি, একটু ওয়েটটা বেশি হয়ে গেছে। যাক, সমস্যা নেই। ভিও আশা করি ভালো আসতেছে, বাট বুঝতেছি না। ফার্স্টে দেখছিলাম ঠিকঠাক, এখন কেমন আসতেছে সেটা তো বলতে পারবো না। আর বলতে পারেন এত সকাল সকাল কেন যাচ্ছি, একে তো সারা রাত ঘুমাই নাই, দ্বিতীয়ত ভাবছি ঘুমালে আর দিনের কোন টাইমে উঠি না কোন টাইমে উঠি কোনো খবর থাকবে না। আর দিনের বেলা রোডে একটু বেশি ঝামেলা, মানে গাড়ি বেশি। যারা রাঙ্গুনিয়া আসছেন, কাপ্তাইয়ের এদিকে আসছেন, ওরা তো জানেনি যে এখানে সিএনজি প্রচুর পরিমাণ, অনেক বেশি সিএনজি। এই কারণে ভাবছি যেহেতু ঘুমায় নেই, একেবারে সকাল সকালেই চলে যাই। আশা করি ভিউ ভালো আসতেছে, আর তাও সামনে একটু দাঁড়ায় শিওর হয়ে নিব এটা কি ট্রেন আসতেছে নাকি। চলেন এই সুযোগে ট্রেনটা একটু দেখে নেওয়া যাক।
চাইলে এদিক দিয়ে চলে যেতে পারতাম রাস্তার মাথা দিয়ে, বাট রেগুলার এটা দিয়ে যাওয়া আশা করি। আর আজকে তো ট্রেন যাচ্ছে, ভাবলাম দাঁড়াই। যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, সব কিছু গোছালো নাও আসতে পারে। মানে এক কথায় বলে আজকেরটা দেখবো তো কেমন হয়েছে, এডিট করার পর যা যা আপডেট লাগে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি 6:33 রওনা দিছিলাম, রিল্যাক্সে যাবো আস্তে ধীরে, দেখি কতক্ষণও পৌঁছাতে পারি। তাছাড়া মাঝখানে হয়তো ব্রেক দিব, কারণ সিনেমাটিক শ্যুট নিব তো। ওই রাস্তার মাথা দিয়ে আসলে এদিক দিয়ে সোজা চলে আসতাম আর কি। বলতে পারেন এখন কাপ্তাই রোডে উঠেই গেছি। এখন শুধু দেখবেন সিএনজি আর সিএনজি। এত সকালে বের হইলাম 6:43, তারপরও দেখি মোটামুটি গাড়ি আছে। এইগুলারে দেখলে অনেক ভয় লাগে, অনেক দূরে দূরে থাকি এদের থেকে, কারণ এদের মন মানসিকতা ঠিক ঠিক নেই। পাখির মতো কোন সময় কোন দিক দিয়ে উড়াল দেয় এরা ছাড়া কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় এরা নিজেরাই জানে না এরা কোথায় যাবে, বুঝছেন। বয়সটা হয়তো অত ভালো নাও আসতে পারে, কারণ নতুন হেলমেট তো আজকেই পরছি, যার কারণে হেলমেটের প্যাড নিয়েও একদম প্যাডিং একটু শক্ত হয়ে থাকছে, যার কারণে আমার মুখ একটু চেপে ধরছে আর কি, বুঝছেন তো। ওই কারণে কথা আমি নিজেই ক্লিয়ারলি বলতে পারতেছি না। এদিক দিয়ে একটা জিনিস ছিল, যারা এদিকে আসেন চিনে থাকবেন, যাক নাম বলার দরকার নেই। 2 দিন আগে বাইকটা সার্ভিস করেছিলাম, স্মুথ পারফরমেন্স পাচ্ছি সার্ভিস করিয়ে। এইসব ট্রাক থেকে দূরে থাকাই ভালো। এমন অনেকবার হয়েছে কি জানেন, আমি আমার মতো রিল্যাক্সে যাচ্ছি, এরা বড় বড় ট্রাক অনেক রাফ চালাই, আসছে পিছন থেকে এসে, এবার একটা আমার সামনে গেছে, বাকি একটা আছে পিছনে, মাঝখানে আমি। এখন আমি সামনেও যেতে পারতেছি না, পিছনেও যেতে পারতেছি না। এটা একটু টাফ সিচুয়েশন। সামনে কিছু বড় ভাই যাচ্ছে, যেমন নীরব এন্টারপ্রাইজ। দেখি কতক্ষণ বড় ভাই আরেক আঙ্কেল সামনে চলে যাক। আঙ্কেল যাও। হ্যাঁ, এটা কি আবার? বড় ভাই দেখি আঙ্কেল কেউ সাইড দেয় না। না ঘুমানোর কারণে হয়তো বয়সেও কিছু চেঞ্জ আসছে, বুঝতেছি না। গোপ্রো ওয়াইড অ্যাঙ্গেল একটু বেশি ভালো কাজ করে ফোনের তুলনায়। এখন হয়তো রাইট সাইডে বেশি দেখা যাচ্ছে, কিছুটা এরকমই, বাট অনেক ট্রাই করছি, আর কিছুই করার নেই। এখন গোপ্রো হইলে ব্যাপারটা কি, একটু ওয়েট কম হয় আর কি। অন্য সময় হচ্ছে আমি গান শুনে শুনেই যাই, মানে হেলমেটের ভিতর মিউজিক সিস্টেম আছে তো। আজকে রেকর্ড করার কারণে হচ্ছে আবার টপ গিয়ারে কখন গেল আবার। আজকে রেকর্ড করার কারণে হচ্ছে
গানও শুনতে পারতেছি না। এটা হচ্ছে মদনাঘাট ব্রিজ। এখানে দাঁড়াবো, কয়েকটা শ্যুট নিব, সাই করে চলে যাব। শ্যুট নেওয়ার জায়গায় আবার এগুলো কি? তাহলে অত দূর না গিয়ে না যাওয়াই বলো। এখানে দাঁড়াই, কয়েকটা শ্যুট নেই, এই আর কি ব্যাপার। জার্নি স্টার্ট করি। মামা ওঠো। আর আপনাদেরকে হচ্ছে বলা হয় নাই যে আমার সাথে পিলিয়ন হিসেবে আছে হচ্ছে আমার মামা। উনি বলতে পারেনি এই গাড়ির পার্মানেন্ট পিলিয়ন। বিশেষ করে এরকম সিএনজির অতটা কাছাকাছি থাকাও ভালো না, দূরেই থাকি, কারণ এদের মন মানসিকতা ঠিক নাই। এই দেখছেন, এই দেখছেন, দেখছেন প্যাসেঞ্জার দেখছে আর দাঁড়াই গেছে, কোনো না দিবে ইন্ডিকেটর, কোনো সিগন্যালের নাম নাই। ওই জন্য এদের থেকে দূরে থাকাই ভালো, ওদের থেকে আমি অনেক দূরে থাকি। ভিউটা সেই না, সুপার একটা ভিউ। এক্সপিরিয়েন্স দরকার, এক্সপিরিয়েন্স না থাকলে আসলে অনেক সমস্যা হতে পারে। কারণ যখন আমি নতুন রাইড করছিলাম তখন আমি অনেক জিনিস বুঝতাম না, যেটা এখন বুঝতেছি। যদিও আমার পিছনে কোনো গাড়ি নেই, তারপরও সিগন্যাল দেওয়া বেটার। আই মিন ইন্ডিকেটর। আসলে এদের প্যাসেঞ্জার দেখলে মাথা ঠিক থাকে না, কি ইন্ডিকেটর দেবে এরা, বুঝেন নাই? আর এই রোডে চললে আমি একটু এদেরকে নিয়ে বেশিই কথা বলি। আসলে এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, তো ফার্স্ট মোটো ব্লগ হিসেবে অনেক বক বক করে ফেলছি। দেখছেন, দেখছেন কর্নারিং এ কিভাবে, মানে ওইটা কি বলে, বাকের মধ্যে কিভাবে ওভারটেক করতেছে। আসলে বাকের মধ্যে ওভারটেক করা ঠিক না, কারণ দেখা যায় না তো অপোজিটে কে আছে, বুঝেন নাই? এখন আমি যদি সেই করে ওভারটেক করতে যেয়ে অপোজিট লেনের কর্নার থেকে যদি কেউ চলে আসে, কই যাবেন আপনি? হ্যাঁ, বেশি পণ্ডিত দেখান, পণ্ডিত এক্সপেরিয়েন্স। ওই জন্যই তো দেখি রাস্তার এক পাশে শুয়ে থাকে এসব সিএনজি। আর ওই যে বললাম না এক্সপিরিয়েন্স, কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও কাজ করে না। কারণ এই যেমন আমি এই রোডে যাওয়া আশা করি, ম্যাক্সিমাম টাইম আমি এই রোডে যাওয়া আশা করি। ওই জন্য আমি বলতে পারি যে এই রোডের কন্ডিশন কীরকম। এই স্পিড ব্রেকারগুলো দিয়ে দেখলাম অনেকেই সাঁই সাঁই করে উড়ে উড়ে চলে যায়। আমি একবার গেছিলাম, বাট ভাবছি এভাবে যাওয়া ঠিক হবে না।
গেলে আসলে কোনো খবরই হয় না, যা যায় গাড়ির সাসপেনশনের উপরে যাই। মেইনলি তো বাইকের তো যত্ন নিতে হবে, তাই না? ওই জন্য হচ্ছে আমি আর ওভাবে যাই না। ওই গেছিলাম হয়তো একবার বা দুইবার এরকম ফার্স্টে, নতুন নতুন না বুঝে আর কি। যেমন সামনে আসছে খেয়াল করি নাই, রানিংয়ে ছিলাম 50-60 এরকম, ওই ব্রেক মারতে একটু লেট হয়ে গেছে, ওইটার উপর দিয়ে চলে গেছি। আবার বলতে পারেন কেমন রাইডার যে স্টোকে দেখেন ওইটার উপর দিয়ে চলে যাও, আসলে এটা ফার্স্ট টাইম ছিলাম তো। ওই দেখেন একটা ট্রাক উঠতেছে উঠতেছে, ওর হয়তো, ওর যদি সম্ভব হয়তো দুই পাশে দুইটা ডানা লাগে, আকাশে উড়ান দিত। চলে আসছি পাহাড়তলি। সামনে আপনারা দেখতে পারবেন হচ্ছে চুয়েট। R15 বেশিক্ষণ লিন করে রাইড করলে হাত ব্যথা হয়ে যায়, আর আজকে তো আমার ওয়েটও একটু বেশি। দেখেন চুয়েট। চলে যাও। সুয়েট পাস করে চলে যাচ্ছি। ভাই একটু যেতে দিবা আমাকে, এ বড় ভাই। আসলে আমাদের বাড়িতে যেতে রোডটা আমার সেই লাগে, ভিউ সুপার। দেখছেন সূর্যের আলো কিভাবে আসতেছে গাছের ফাঁকা দিয়ে। চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র। সড়ক পথে আরেকটি বিমানের ছোঁয়া। তোমার ডানা কই মামা? আসলে এই বাইকটা আমার অনেক বেশি ফেভারিট। 2019 সাল থেকে ওয়েট করতেছিলাম, তখন হচ্ছে ভার্সন 3 জন্য, বুঝছেন? 19-এর লাস্টে কার চলে যাও, তখন ছিল হচ্ছে ভার্সন 3। তখন থেকে আমার ড্রিম বাইক ছিল R15। 4 আসছে, তারপর আর পাপ্পা আসছে, তারপর এটা নিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বাড়িতে গেলে হচ্ছে সকাল সকালই যাই। আর অনেকে বলতে পারে আমি 6 গিয়ারে 50 কেন চালাচ্ছি। যখন বাইকের ব্রেকিং পিরিয়ড ছিল, এখন তো 1000 কিলোমিটার শেষ, কত চলে 1131, 1000 পর্যন্ত বাইকের ব্রেকিং পিরিয়ড মানতে হয়, মানে 5000 RPM এর বেশি চালানো যায় না। এখন RPMটা হচ্ছে কি জিনিস, যেমন ধরেন অনেকে ভাবে স্পিড তোলা যাবে না, স্পিড বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে 5000 RPM এর মধ্যে আপনি যদি গিয়ার বেশি তুলেন তাহলে স্পিডও বাড়বে। আর যদি মনে করেন 1-2 গিয়ারে যদি আপনি 30-40 বা 50 স্পিড তুলতে চান, তখন হচ্ছে RPM 5000 ক্রস করবে। যেমন আমার এখনো 6 গিয়ারে কত 57 রানিং, কিন্তু RPM হচ্ছে 4000। ওইটা ইঞ্জিনের ক্ষেত্রে বেটার। রাফ আসলে আমি চালাই না, কারণ মা বাবার একমাত্র সন্তান, অনেক আশা আছে আমার মা বাবার আমাকে নিয়ে। বাইক অনেক আশা করে নিয়ে দিছে, আমার স্বপ্নটা পূরণ করছে। এখন ওদের স্বপ্ন পূরণ করার পালা আমার। আমি আমার পাপ্পার সাথে কি ডিল করছি জানেন? আমাকে উনি বাইক কিনে দিবে, ভবিষ্যতে আমি ওনাকে কার কিনে দিব। এই বাইক আমার যত্ন করতে হবে, কারণ অনেক অনেক সাধনার ফলে বাইক পাইছি আমি। ওই দেখেন ওই আঙ্কেলটা শুধু শুধু রাইটে সিগন্যাল দিয়ে ইন্ডিকেটর দিয়ে এখন বন্ধ করছে। ধীরে যাই। আমার ভাই আধ ঘন্টা লেট করে গেলেও কোনো সমস্যা নেই, বুঝেন নাই? খাড়া টান পড়বি।
ওই এবি আসতেছে। যারা রাঙ্গুনিয়ার বাসিন্দা আছেন বা রাঙ্গুনিয়া যাওয়া আশা করেন ওরা চিনবেনি এবিটা। আঙ্কেলের কনফিডেন্স ভালো না, আবার অত বেশি কনফিডেন্স দেখানো ভালো না, বুঝছেন? আঙ্কেলের মতো ঠিক আছে। এবার বাড়ি মারলো কেন গিয়ার? আহা আহা আহা, নতুন বাইক। আমি চাই না আমার বাইক বিযুক্তি আসতে যা দরকার হলে, মানে একটু কি স্লো চালাইলাম আমার ওভারটেক করতে চলে আসছে। এখন যদি আমি ওর ওভারটেক করতে দিতাম ও আমার ভিজাই দিত। আমি আসতে চালাইছি কি জন্য? আমার বাইক হচ্ছে ওয়াশ করানো, সার্ভিস করাইছি, তার উপর আবার সার্ভিস সেন্টারের থেকে আনতে সময় একটু ময়লা হয়েছিল, ওইটা আবার কালকে রাতে পরিষ্কার করছি। এখন এই বাইক যদি আবার ময়লা হয় মনে কষ্ট লাগে, বুঝছেন? ওই জন্য আমি স্লো চলে যাচ্ছি। এখন ওই সিএনজি এসে আমার ওভারটেক করতে, মানে আমার ভিজে ওভারটেক করা তো বড় বিষয় না, যা ওভারটেক করে যা সমস্যা নেই, কিন্তু আমারে ভিজে দিবে এটা তো আমি মেনে নিব না। কি রে, কাছাকাছি চলে আসছি, বলতে তো পারলাম না কোন সময় কাছাকাছি চলে আসছি। রাইট নাও গোডাউনের কাছাকাছি, গোডাউন এন্ট্রি নিচ্ছি। আশা করি ফার্স্ট মোটো ব্লগটা আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত থাকতে পারি, সেফলি বাইক রাইড করতে পারি। হেলমেটের প্যাডিং আশা করি একটু একটু লুজ হচ্ছে। হাত ব্যথা করে, দুই হাতে বর করলে হাতে একটু ব্যথা করে, এই আর কি। যেমন একটু পর পর এভাবে ছেড়ে দিয়ে চালালে কোনো সমস্যা নেই। আর আমি রাইড করি মোটামুটি সেফটি নিয়ে রাইড করি, হ্যান্ড গ্লাভস অ্যান্ড সেফটি গার্ড। অ্যান্ড আমি চাই যারা যারা বাইকার ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, হেলমেট আর গ্লাভস এই দুইটা জিনিস সাথে রাখারই চেষ্টা করবেন, মানে এই দুইটা জিনিস পরে বাইক রাইড করবেন। যেমন আমার স্পিড এখন হচ্ছে 49 বা 50 ধরেন, আমি চালাচ্ছি হচ্ছে কত 5 গিয়ারে, আমি চাইলে 2 বা 3 গিয়ারে চালাতে পারতাম। এটা একটু ইঞ্জিনে 3 গিয়ার হলে ইঞ্জিন অত বেশি সমস্যা করবে না, বাট 2 গিয়ার হলে ইঞ্জিন একটু প্রেশার পড়বে, বুঝছেন? ওই জন্য হচ্ছে আর অত বেশি প্রেশার দিই না আর কি, ইঞ্জিন একদম স্মুথ থাক। আর 1000 কিলোমিটার মধ্যে আমি হচ্ছে 2 বার
ইঞ্জিন অয়েল ডাউন দিছি। বাজার বসছে। এখন বাজে হচ্ছে 7:28, 6:33 রওনা হয়েছিলাম, 7:28 এখন প্রায় চলে আসছে, আর একটু। এক ঘন্টার বেশি আসলে টাইম লাগে না। আজকে হয়তো 6:33 ওখান থেকে রওনা দিলাম, তো এখন ধরেন 7:33 হতে হতে মোটামুটি আমি কাছাকাছি চলে যাবো। ধরেন না 5 মিনিট একটু বেশি লাগতেছে। 5 মিনিট যে বেশি লাগতেছে সেটা ব্যাপার না, কারণ আমি তো আবার ওই যে মদনাগের ব্রিজে শুট নেওয়ার জন্য ব্রেক দিছিলাম, তাই না? আমার প্ল্যানিং ছিল হচ্ছে 7:40, 50-50-এর দিকে চৌমুহনী পৌঁছাবো। 7:50 ধরেন, 7:50-এর দিকে চৌমুহনী পৌঁছাবো আমার প্ল্যানিং ছিল। বাট এখনও দেখি 28, আরও 20 মিনিট আছে। হিউজ, অনেক বেশি। আর আমি আমার বাইকের পেপারসগুলো সবসময় সাথেই রাখি। এটা হলো রোয়াজারহাট ব্রিজ। এই রোয়াজারহাটের পর হচ্ছে চৌমুহনী। চৌমুহনী হচ্ছে, চৌমুহনী দিয়ে বাড়িতে ঢুকবো। দেখছেন, এই দেখছেন না, দেখে ডাইনে দিয়ে দিছে। এবি দৌড়াদৌড়াই করো, ওভারটেক। দরকার নাই, দরকার নাই, রিল্যাক্স। যাওরা মুরব্বী তো। সিএনজিতে বসলে এদের শরীর হচ্ছে কারেন্ট বেড়ে যায়, বুঝছেন? কি বলবো আর। রাঙ্গুনিয়া সরকারি কলেজ চলে আসছি। কার জানি মুখ ঘুরে দেওয়া হলো, বুঝলাম। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deep. Here is চৌমুহনী। এখান থেকে রাইটে চলে যাব। চলে আসছি বাড়িতে, বললাম না বেশিক্ষণ টাইম লাগে না, 1 ঘন্টা। দেখেন 33-এ রওনা হইলাম, 6:33-এ, এখন 7:32। এই মসজিদটা অনেক সুন্দর, তাই না? কাউন্টারে কি করলাম, আস্তে করে ডানে চলে যাব। আমাদের বাড়ির ভিতরের রুট।
তো গাইস বলছি না বেশি টাইম লাগবে না যেতে, চলে আসছি। এদিকে আমার নানু ভাইয়ের কবর, মানে অনেক বড়, এটা হচ্ছে গণকবর, অনেক বড় কবর। চিক চিক পিক পিক। তো বলছি হচ্ছে আমার নানু ভাইয়ের কথা, অনেক ভালো মানুষ, অনেক আমার অনেক প্রিয়। কোন এলাকার কিছু মানুষ দেখলে বলবে কি ভিডিও করে, এলাকার মানুষ আমারও তো টাইম নাই, পিপ পিপ বোঝারটা তো বুঝে গেছেন, আমি আমার মতো। হেই হাম্বা, চলে আসছি। বাট কোনটা বাড়ি বলবো না। আর একটা ব্যাপার কি, সবাই বলে লাইট জ্বলতেছে, আসলে R15-এর হেডলাইটের সিস্টেমটাই এমন যে অটো জ্বলে থাকে। এটা হচ্ছে আমাদের চর, নদীর পার সামনে। একদিন দেখাবো নদীর পার, একদিন কি এটার পরটা হয়তো নদীর পাড়ের ব্লগ আসবে। আমার বাড়ি আরও হচ্ছে একটু পিছনে, এদিকে নিয়ে আসছে হচ্ছে নদীর পাড়টা দেখানোর জন্য আর কি। এখন বাইকটা ঘোরাবো, ঘোরায় বাড়িতে যাব। দেখাবো যখন আসছি, সব কিছুই ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এই বাইকটা একটু উঁচু জায়গা থেকে ঘোরাইতে হয়, কারণ ওয়েট অনেক বেশি, প্রচুর। এই ওয়েটটা বোঝা যায় কখন জানেন, মনে করেন আমি ব্যাকে নিচ্ছি গাড়ি, ওই সময় এমনি বোঝা যায় না, এমনি একদম রিল্যাক্স। তো গাইস, ভিডিও ভালো লাগবে লাইক করবেন, কমেন্ট করবেন, জিক্সার এসে শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।